আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, 3 নম্বর বলছি আরেকটা কথা, তাহকিম। তাহকিম বলছি না, তাহকিমটা কি? তাহকিমটা হলো এই যে সমাধানগুলো দেওয়া হবে মানবতার সকল সমস্যার সমাধানগুলো, এই সমাধানগুলো আগে কিন্তু দেওয়া হয়েছে। মানে আপনার এখন যে সমস্যাগুলো দেখা দিবে, এই সমস্যাগুলো ইতিপূর্বে কিন্তু দেওয়া হয়েছে, সমাধান দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের যুগে দেওয়া হয়েছে। এরকম সমাধানগুলো দেওয়া হয়েছে না? এই সমাধানগুলো দেওয়ার, যেই সমাধানগুলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই সমাধানগুলোকে নিঃসংকোচে মেনে নেওয়ার নাম তাওহীদ। আবার সমাধানগুলোকে নিঃসংকোচে না মেনে বাধ্য হয়ে মানতেছেন, কিন্তু মনে মনে মেনে নিতে পারতেছেন না, আপনার ঈমান ভেঙে গেছে। আপনি দাড়ি রাখছেন, কেন রাখছেন? সবাই কথা এ মিয়া, মেয়ে বিয়ে দিয়ে ফেলছ, বেয়াই হয়ে গেছ, শ্বশুর হয়ে গেছ, মুরব্বী হয়ে গেছ, এখনো যদি দাড়ি না থাকে কেমন লাগে? বলে না এরকম? হ্যাঁ, মহিলারা খোঁচায়, এই এতদিন দাড়ি রাখো নাই, এখন মেয়ে বিয়ে দিছ, শ্বশুর হয়ে গেছ, এখন একটু দাড়ি রাখা দরকার আছে না? তখন সে বাধ্য হয়ে সাপে পড়ি দাড়ি রাখছে, কিন্তু তার মন চাইতেছে না দাড়ি রাখতে। অনেক লোকে বাধ্য হয়ে সাপে পড়ি নামাজ পড়ে, কিন্তু তার মন চাইতেছে না নামাজ পড়তে। আজকে বাসায় কিছু মেহমান আসছে না, মেহমানগুলো খুব নামাজি মেহমান, এখন সবাই মসজিদে যাইতেছে। হে যদি মসজিদে না যায়, সবাইকে কার বাসায় আসলাম, কিন্তু নামাজ কালাম কিচ্ছু নাই। তার মনে চাইতেছে না নামাজ পড়তে, তাও বাধ্য হয়ে কি করছে? নামাজে গেছে। এখানে তাহকিমের ক্ষেত্রে ঈমানের ফয়সালা। সূরা আন-নাসর 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আপনার রবের কসম করে আমি আল্লাহ বলছি, তারা কোনোদিন ঈমানদার না। কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক নিজের কসম করে বলতেছেন, আমি আল্লাহ আপনার রবের কসম করে বলছি, এরা ঈমানদার না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইউহাক্কিমুকা। এই ইউহাক্কিমুকার মাসদার হলো তাহকিম। তাহকিম বলছি না, এই তাহকিম হলো এই আয়াতে পাইবেন, সূরা আন-নাসর 65 নম্বর আয়াত। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত না আপনার ফয়সালাকে তারা মেনে না নিবে। কিভাবে মেনে নিবে? ফীমা শাজারা বাইনাহুম, তাদের বিরোধের ব্যাপারে আপনি যে ফয়সালা দিবেন সেটাকে মেনে না নিবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিয়েছেন ওই ফয়সালার ভিতরে যদি মনের মধ্যে সামান্যতম সংকোচ থাকে। রাসূলের ফয়সালা বাধ্য হয়ে মেনে নিছেন, না মানে উপায় নেই, কিন্তু মনের থেকে মেনে নিতে পারে নাই, তার ঈমান ভেঙে গেছে। এই জন্য কোরআন এবং সুন্নায় যত আল্লাহর হুকুম আছে, প্রত্যেকটা হুকুমকে একেবারে মনে প্রাণে ইখলাসের সাথে, সিদকের সাথে, সত্যবাদিতার সাথে মেনে নেওয়ার নাম ঈমান। একটা আল্লাহর হুকুম বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হুকুমকে মনের থেকে মেনে নিতে না পারা ঈমান ভঙ্গের কারণ। বুঝে আসছে? একটা, বেশি দরকার নাই, ছোট্ট একটা যদি সুন্নত, যেমন মেসওয়াক করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি কয় না মেসওয়াক দেখতে পারি না, এটা ভালো লাগে না, এটাকে মনে মনে অপছন্দ করে, ঈমান চলে গেছে, ঈমান ভেঙে গেছে। এইরকম শরীয়তের দ্বীনের যে কোনো একটা বিষয় আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত। যে তাদের ঈমান যাওয়ার, আমল নষ্ট হওয়ার মূল কারণ কারিহু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন সেটাকে কি করছে? অপছন্দ করছে।